नमस्कार बंधुरा प्लान केयर चैनेले स्वागत और आमी आपनादेर साथे विप्लव। आजकेर भिडियो এই যে পোকাটি দেখতে পাচ্ছেন একটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করি। এই যে একদম সাদা সাদা পোকা এখানে কয়েকটি আছে। এই দেখুন এখানে বেশ কিছু পোকা এইভাবে দলা পাকিয়ে আছে। এইভাবে বিশেষ করে গাছের মাথার দিকে এবং পাতার যে বৃন্ত যেখানে পাতা এই রকম কাণ্ডের সাথে লেগে থাকে সেখানে এই পোকাগুলো বাসা বাঁধে। আবার কুড়ির এই গোড়াতেও অর্থাৎ ফুলের বৃন্তেও কিন্তু এই পোকাদের বেশ ভালোই লক্ষ্য করা যায়। আপনারা যদি গাছের সঙ্গে সময় না কাটান, গাছকে ভালোভাবে পর্যবেক্ষণ না করেন, তাহলে কিন্তু এই পোকা সহজে আপনারা ধরতে পারবেন না এবং দ্রুত এই পোকাগুলো সমস্ত গাছে ছড়িয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এগুলি হলো দোয়ে পোকা বা মিলিবাগ। এই মিলিবাগের আক্রমণ হলে গাছ কিন্তু বেশ রুগ্ন হয়ে পড়বে। গাছের এই অংশটি অর্থাৎ যেখানে এই পোকার আক্রমণ হবে সেই অংশটি একটু কুঁকড়ে যাবে, গাছের রস শোষণ করে খেয়ে সেই অংশটি দুর্বল হয়ে যাবে এবং ফুল প্রচুর পরিমাণে কমে যাবে। এই যে এখানটিতে দেখুন ফুলের গোড়ায় কেমনভাবে হয়েছে। তো এইভাবে সমস্ত গাছে কিন্তু এই পোকাগুলো ছড়িয়ে যাবে। এই পোকাগুলো কিন্তু নিজেরা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব একটা ছড়ায় না। এই পোকাগুলোর গা থেকে এক ধরনের মধুর মতো রস নির্গত হয়। পিঁপড়েরা সেই রসের লোভে আসে আর এই পোকাগুলোকে মুখে করে নিয়ে গাছের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বা অন্য গাছেও ছড়িয়ে দিতে সাহায্য করে। তো যাই হোক, এইভাবে পোকাগুলো সমস্ত গাছে ছড়িয়ে যায় এবং এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে পড়ে। আমাদের মূল বিষয় হলো এই পোকাটিকে কিভাবে আমরা মারব, অর্থাৎ কিভাবে এই পোকাকে আমরা গাছের ছড়িয়ে পড়ার হাত থেকে গাছটিকে রক্ষা করব। এই যে মিলিবাগ, এই মিলিবাগকে মারার সবচেয়ে ভালো ওষুধ হলো ইমিডাক্লোরোপিড। ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো ওষুধ আপনারা 1 লিটার জলে 1/2 ml পরিমাণ দিয়ে স্প্রে করুন। একদিন স্প্রে করার পর আবার 3 দিন পর আবার স্প্রে করতে হবে, তাহলে এই পোকাগুলো কিন্তু খুব দ্রুত মারা পড়বে। একবার স্প্রে করে আবার 7 দিন পর স্প্রে করলে কিন্তু হবে না। প্রথম দিন স্প্রে করার পর ভালো করে লক্ষ্য করুন কতগুলো পোকা মারা গেছে। কিছু পোকা অবশ্যই থাকবে, মারা যাবে না। আবার 3 দিন পর স্প্রে করুন। 3 দিন পর স্প্রে করার পর আবার লক্ষ্য করুন বেশিরভাগ পোকাই কিন্তু মারা পড়বে। সেই 3 দিন পর স্প্রে করার পর আবার 3 থেকে 4 দিন পর আরেকবার কিন্তু স্প্রে করে দিতে হবে, তাহলে সমস্ত পোকা আপনার গাছ থেকে মারা পড়বে। আপনার কাছে যদি ইমিডাক্লোরোপিড না থাকে তাহলে থায়ামেথাক্সাম গ্রুপের যে কোনো ওষুধ, টর্পিড অথবা একতারা হতে পারে, যেটি ছোট পাউচ আকারে পাওয়া যায়, সেই ওষুধটি দিলেও কিন্তু এই পোকাগুলো মারা পড়ে। সেটিও 1 লিটার জলে অর্থাৎ একতারা বা টর্পিড 1 লিটার জলে 1/2 গ্রাম পরিমাণ দিয়ে আপনারা স্প্রে করবেন। প্রথম দিন স্প্রে করার 3 দিন পর আবার ওই একই পরিমাণ 1 লিটার জলে 1/2 গ্রাম পরিমাণ দিয়ে স্প্রে করতে হবে। তার 3 দিন পর আবার ওই একই পরিমাণ দিয়ে স্প্রে করতে হবে। যেমন ইমিডাক্লোরোপিড দিয়ে স্প্রে করতে বলেছিলাম ঠিক তেমনই। তবে আমার নিজের অভিজ্ঞতাতে দেখেছি এই ইমিডাক্লোরোপিড সবচেয়ে ভালো কাজ করে এই মিলিবাগ দমনের জন্য। থায়ামেথাক্সাম গ্রুপের কথা এই জন্য বললাম, অনেকের কাছে এই ইমিডাক্লোরোপিড থাকে না, দামটা একটু বেশি, কিন্তু থায়ামেথাক্সাম অর্থাৎ টর্পিড অথবা একতারা খুব সহজেই পাওয়া যায় এবং দাম কম। সেই জন্য যাদের কাছে ইমিডাক্লোরোপিড থাকবে না তারা এই একতারা বা টর্পিড ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।